নমস্কার বন্ধু, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মৌরলা মাছের তেল ঝাল। মৌরলা মাছের তেল ঝাল করার জন্য এখানে আমি মৌরলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। মাছে প্রথমে আমি নুন আর হলুদ মেখে নেব। এদিকে আমি কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। মৌরলা মাছ খুবই নরম মাছ, তাই হালকা হাতে আস্তে করে আমি মাছগুলোকে এইভাবে উল্টে দেব। একটা পিঠ ভালো করে হয়ে গেছে। এই মাছগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। একইভাবে এই মাছগুলোরও একটা পিঠ ভাজা হয়ে গেছে, একটা পিঠ আমি উল্টে দেব। একইভাবে এই মাছগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজ একটু আমি হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গ্রেট করে নেওয়া আদা, থেতো করে নেওয়া রসুন। আদা রসুন দিয়েও 2-3 মিনিট মতো ভেজে নেব। আদা রসুন দিয়েও 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি বড় সাইজের দুটো টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে টমেটো আর মশলা ভালো করে কষিয়ে নেব। টমেটো দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি তিল বাটা। তিলটা আমি আগে বেটে রেখেছিলাম, সেই তিল বাটাটা আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওই বাটিটা ধুয়েই দিয়ে দেবো অল্প করে জল। তিল বাটা দিয়ে মশলাটা এরকম একদম ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। কড়াই থেকে প্রায় আলাদা হয়ে যাচ্ছে এরকম, ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে ঝোলটা আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। মৌরলা মাছ নরম, বেশিক্ষণ রান্না করার দরকার নেই। 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েই এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। মৌরলা মাছের তেল ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।